This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার মাঠপুকুরের প্লাস্টিকের গোডাউনের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলছে আগুন এবং সেই জায়গায় ইতিমধ্যে আমাদের প্রতিনিধি পৌঁছেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে আপনাদেরকে জানাচ্ছিলাম আটটি যে দমকলের গাড়ি, সেই গাড়ি পৌঁছে গিয়েছে। 3 কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। এতটা সেখানে কি পরিস্থিতি এই মুহূর্তে জানবো আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছে একদম গ্রাউন্ড জিরো থেকে। কথা বলবো সৌরভের সঙ্গে। তবে তার আগে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সেখানেও দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা হাতে করে জল নিয়ে এসে তারা সেই আগুন দমনের চেষ্টা করছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ফের কলকাতায় অগ্নিকাণ্ড প্লাস্টিকের গোডাউনে, অর্থাৎ প্লাস্টিকের গোডাউন মানে আপনারা জানেন দাহ্য প্রচুর বস্তু রয়েছে এবং সেই দাহ্য বস্তুতে প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে বলে জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যে 8টি ইঞ্জিন পৌঁছে গেছে। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার জানবো। দেখো, এটা একটা প্লাস্টিকের গুদাম যেখানে আগুন লেগেছে এবং তাকে ঘিরে একটা বিস্তীর্ণ অঞ্চল। এখানে কার্যত একটা ডাম্পিং গ্রাউন্ডও বলতে পারো। সেখানে কিন্তু 8টা ইঞ্জিন ইতিমধ্যে পৌঁছেছে এবং প্রচুর পরিমাণে ধোঁয়া এখনো পর্যন্ত বেরোচ্ছে এবং প্রচুর প্রচুর নিম্নবিত্ত মানুষের বাস গোটা অঞ্চলে যেখানে এই আগুনটা লেগেছে এবং সামগ্রিকভাবে এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে কোনো সংবাদ এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। প্রচুর পরিমাণে কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে এইটা একটা পরিত্যক্ত প্লাস্টিকের গুদাম যেখানে এই আগুনটা লেগেছে। সামগ্রিকভাবে তুমি নজর রাখো সৌরভ। আগুন এখনো অবধি সেরকম ভাবে নিয়ন্ত্রণে আনা যায়নি বলে আমাদের এক প্রতিনিধি জানাচ্ছে। অর্থাৎ আগুনের এতটা ছড়িয়ে গেছে, এতটা স্প্রেড করেছে যে এখনো অবধি নিয়ন্ত্রণ করা যায়নি বলে জানতে পারা যাচ্ছে। কথা বলবো আমাদের অপর এক প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুশোভন, তোমার সামনে এই মুহূর্তে কি ছবি, কতটা ক্ষয়ক্ষতি নজরে আসছে? তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি বলতে আগুন ছড়িয়ে পড়েছে, তাই এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করা যাচ্ছে না। কিন্তু যেটা মনে করা হচ্ছে যে আগুন যেভাবে ছড়িয়ে পড়েছে, যে স্থায়ীভাবে সেখানে যারা থাকতো সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হলেও হতে পারে। যদিও সেটা দমকল কর্মীরা মনে করছেন যে পরবর্তীকালে তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু এই মুহূর্তে দমকলের যে 8টা ইঞ্জিন কাজ করছে এবং আগুন আয়ত্ত আনার চেষ্টা করছে। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই দমকলের কিছুটা হলেও সুবিধা হচ্ছে এবং সব মিলে কিন্তু এই মুহূর্তে যে দৃশ্যমানতা, সেই দৃশ্যমানতার অভাব কিছুটা ছিল, এখন তা কিছুটা হলেও পরিষ্কার হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু দমকলের অনুকূলের দিকে যাচ্ছে এবং সব মিলিয়ে দমকলের চেষ্টা করছে আগুন দ্রুত আয়ত্তে আনার। বেশ, অবশ্যই আমরা এই গোটা ঘটনার দিকে নজর রাখবো। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে 3টি ক্যামেরায় TV9 বাংলার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে একটা ছবি দেখছেন আপনারা, একদম মাঝখানে যে ক্যাম2তে যে ছবি দেখছেন সেটা দেখছেন যে প্রায় দূর থেকে 3 কিলোমিটার দূর থেকে এতটা আগুনের প্রভাব, যে 3 কিলোমিটার দূর থেকে সেই ধোঁয়া দেখা যাচ্ছে। অন্যদিকে ক্যাম1-এ যে ছবি দেখছেন, আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তারা চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের এবং ধোঁয়ায় ঢেকে রয়েছে গোটা এলাকা। ক্যাম3তেও সেই ছবি আপনারা দেখছেন। আরো একবার বড় করে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি TV9 বাংলায়। গ্রাউন্ড জিরোর ছবিটা আপনারা দেখছেন এবং সেখানে দেখতেই পাচ্ছেন মাঠপুকুরের প্লাস্টিকের গোডাউন এবং সেই গোডাউনে বিধ্বংসী আগুন। সাধারণ মানুষজনরা যারা সেখানে থাকেন তাদের পক্ষেও যথেষ্ট সমস্যা হচ্ছে, কারণ আগুনের দৃশ্যমানতা যথেষ্ট কম। যদিও 8টি ইঞ্জিন এই মুহূর্তে সেখানে গিয়ে পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এবং সেই নিয়ন্ত্রণে যথেষ্ট বাধাও পেতে হচ্ছে তাদেরকে। সেই ছবি দেখছেন আপনারা, পরিত্যক্ত একটি প্লাস্টিকের গোডাউন বলে জানতে পারা যাচ্ছে এবং সেই গোডাউনে আগুন। প্রচুর পুলিশ সেখানে রয়েছে, সেখানে সাধারণ মানুষজন তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। পরপর পুড়ে ছাই ঝোপড়ে এমনটাই জানা যাচ্ছে। ছবি দেখছেন আপনারা, গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে রয়েছে গোটা এলাকা। সেই ছবি আপনারা দেখছেন। আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। জলটা